ইন্নাল ইমতিহান ইকরামুর রাজুলান, পরীক্ষার মাধ্যমে মানুষ সম্মানিত হয় আবার বেইজ্জত হয়। ও বান্দা, সেই দিন আমার আল্লাহ বলবে লিমানিল মুলকু লাউ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও দুনিয়ার রাজা বাদশারা, ও ক্ষমতাশালী লোকেরা, আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাও। বান্দারা বলবে আল্লাহ পাকের কুদরতি জবানের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। কোনো মানুষ জবাব দেওয়ার সাহস পাবে না। আমার আল্লাহ নিজে বলবে আজকের রাজত্ব আমি আল্লাহর, মহারাগান্বিত আমি আল্লাহর আজকের রাজত্ব, আজকের মালিক আমি আল্লাহ, আজকের রাজত্ব আমি আল্লাহ। কে কত অন্যায় অপরাধ করেছ, আমার আল্লাহ দ্বিতীয় একটা আওয়াজ দিয়ে বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগারওয়ালারা নিকাত দিক থেকে তোমরা আলাদা হয়ে যাও। ও গুনাহগারওয়ালারা নিকাত দিক থেকে তোমরা আলাদা হয়ে যাও। আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি জবানের আওয়াজে বান্দাগুলো আলাদা হইতে চাইবে না। আমার আল্লাহ নিজে একটা বাসুনি দিবে, গুনাহগারগুলো যে ছিটকে পড়বে, আমার আল্লাহ বলবে এই গুনাহগারকে সোজা হাতে আমল নামা দেওয়া হবে না। আমার আল্লাহ ওইদিকে সূর্য মানুষের আধা দুপুরে চলে আসবে, সূর্যর তাপে পুরো জমিনটা তামা হয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দে ও বান্দা, তুমি আমি আল্লাহর কাছে সাহায্য এবং ধৈর্য এবং নামাজের মাধ্যমে, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর কাছে ধৈর্য এবং সাহায্য, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও বান্দা, তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাবা ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ও বান্দা, দুনিয়ার জমিনে এমন অবস্থা, আমরা নামাজ পড়তে চাই না, আমরা নামাজ পড়তে চাই না। ও গোলাম, কেন নামাজ পড়তে চাও না? আল্লাহ তো বলেছে বান্দা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ও বান্দা, হাজার বিপদ আসার পরে ভেঙে পড়বে না। মানুষেরা এমন বলে বিপদ দেওয়ার জন্যে শুধু মালিক আমার এই দেখছে, বিপদ শুধু আমার এই, যত বিপদ শুধু আল্লাহ আমার এই দেয়, এমন কথা বলে কি বলে না? কিন্তু আমার আল্লাহ বলে বান্দা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর গুণগান যদি পুরো জীবনটা ভুলে যদি মালিকের গুণগান গায়, আমার মালিকের গুণগান গেয়ে শেষ করা যাবে না। ও বান্দা, ইবাদত করলে কার লাভ? দুনিয়াতে আমার আল্লাহ পরীক্ষা আদালতে যখন বান্দা পরীক্ষা দেওয়ার জন্যে যায়, বান্দা চাইলে
যা কিছু বান্দা চাই তা কিছু লিখতে পারে, তাকে স্বাধীনতা দিয়েছে। বান্দা চাইলে সঠিক উত্তরও দিতে পারে, আবার চাইলে বেঠিক উত্তরও দিতে পারে। আমার আল্লাহ বান্দাকে স্বাধীনতা দিয়েছে। ইন্নাল ইমতিহান ইকরামুর রাজুলান, পরীক্ষার মাধ্যমে মানুষ সম্মানিত হয় আবার বেইজ্জত হয়। ও বান্দা, সেই দিন আমার আল্লাহ বলবে লিমানিল মুলকু লাউ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও দুনিয়ার রাজা বাদশারা, ও ক্ষমতাশালী লোকেরা, আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাও। বান্দারা বলবে আল্লাহ পাকের কুদরতি জবানের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। কোনো মানুষ জবাব দেওয়ার সাহস পাবে না। আমার আল্লাহ নিজে বলবে আজকের রাজত্ব আমি আল্লাহর, মহারাগান্বিত আমি আল্লাহর আজকের রাজত্ব। আজকের মালিক আমি আল্লাহ, আজকের রাজত্ব আমি আল্লাহ। কে কত অন্যায় অপরাধ করেছ, আমার আল্লাহ দ্বিতীয় একটা আওয়াজ দিয়ে বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগারওয়ালারা নিকাত দিক থেকে তোমরা আলাদা হয়ে যাও। ও গুনাহগারওয়ালারা নিকাত দিক থেকে তোমরা আলাদা হয়ে যাও। আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি জবানের আওয়াজে বান্দাগুলো আলাদা হইতে চাইবে না। আমার আল্লাহ নিজে একটা বাসুনি দিবে, গুনাহগারগুলো যে ছিটকে পড়বে। আমার আল্লাহ বলবে এই গুনাহগারকে সোজা হাতে আমল নামা দেওয়া হবে না। আমার আল্লাহ ওইদিকে সূর্য মানুষের আধা দুপুরে চলে আসবে, সূর্যর তাপে পুরো জমিনটা তামা হয়ে যাবে। সূর্য মানুষের আধা উপরে চলে আসবে, মানুষের মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে বান্দা, আমার আল্লাহ রব্বুল আলামিনের ওদিকে আওয়াজ, গুনাহগারগুলো সরে যাবে। আমার আল্লাহ বলবে বান্দা আমল নামা, ও ফিরিস্তা আমল নামা বান্দা কি সোজা হাতে দেওয়া হবে না। এই বান্দা আমার দেওয়া নিয়ামত ভোগ করেছে, আমার দেওয়া জমিনের ফসল, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া সব নিয়ামত ভোগ করেছে। আমি আল্লাহর গোলামি করে নাই। এই বান্দাকে সোজা হাতে আমল নামা দেওয়া হবে না। এই বান্দার বুকের মধ্যে একটা ছিদ্র করে দাও। ফেরেশতারা এই বান্দার বুকের মধ্যে ছিদ্র করে দিবে। আমার আল্লাহ বলবে ও ফেরেশতা আবার ওর বাম হাতটাকে বুকের মধ্যে দিয়া ঢুকাইয়া দাও। ফেরেশতারা বাম হাতটাকে ঢুকাইয়া বাহির করিয়া দিবে। এবার আমার আল্লাহ বলবে আমল নামা দাও। ফেরেশতারা বলবে আল্লাহ হাত পিছনে মাথার সামনে, আমল নামা দেখবে কিভাবে? আমার আল্লাহ বলবে এই নাফরমানের ঘাড়টাও মোচড় দিয়া ঘুরাইয়া দে। বান্দা ফেরেশতারা ওর ঘাড়টাকে মোচড় দিয়া ঘুরাইয়া দিবে। এরপরে আমার আল্লাহ বলবে ইকরা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা তোমার আমল নামা তুমি পড়ে পড়ে দেখো, দুনিয়ার জমিনে তুমি অন্যায় করেছো না অপরাধ করেছো। আমার আল্লাহ রব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে ওদিকে জাহান্নাম আগাইতে থাকবে।
আয় আল্লাহ গুনাহগারগুলোকে আমার পেটের ভিতরে দাও। আমার পেটের মধ্যে ক্ষুধা আমার আল্লাহ রব্বুল আলামিন বলার পরে ফেরেশতারা জাহান্নাম আগাইতে থাকবে। আমার আল্লাহ বলবে, ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নাম রে ধরে রাখো, জাহান্নাম যেন সামনে আগাইতে না পারি। জাহান্নাম শিকলগুলো সেরে জাহান্নাম শুধু সামনের দিকে অগ্রসর হইতে থাকে। আমার আল্লাহ রব্বুল আলামিন একটু কুদরতের পানি ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। আমার আল্লাহ পানি ছিটা দেওয়ার পরে জাহান্নাম পিছনে দৌড়ায়। আর ফেরেশতারা বলবে, আল্লাহ এটা জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি, যেটার কারণে জাহান্নাম পিছনে দৌড়ায়। আমার আল্লাহ বলবে, ফেরেশতা না না, এটা জমজমের পানিও না, এটা আবু হায়াতের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা হলো আমার গুনাহগার উম্মতের চোখের পানি, যেটার কারণে জাহান্নাম পিছনে দৌড়াইতে থাকবে। এজন্য বলি, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, 2 ফুটা চোখের পানি ফেলাইয়া কান্না করো। যদি 2 ফুটা চোখের পানি ফেলাইয়া কান্না করতে পারো, আমার মালিকের জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলাইয়া দাও। একটা বাদুর যদি জাহান্নামের ভয়ে কান্না করতে পারে, একটা পাথর যদি জাহান্নামের ভয়ে কান্না করতে করতে নহর জারি করতে পারে, তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার, তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন। যে ব্যক্তি মাছির কণা পরিমাণ জাহান্নামের ভয়ে মাছির কণা পরিমাণ চোখের পানি ছেড়ে দেয়, ওই কান্নাওয়ালা গাভীরওয়ালান থেকে যখন দুধ দহন করে ভিতরে ঢুকানো সম্ভব না, ওই কান্নাওয়ালা ব্যক্তিকে জাহান্নামেও দেওয়া সম্ভব না। এজন্য বলি, একটা কথাও মিথ্যা না রে বাবা। আলেম উলামা মিথ্যা কথা বলার জন্য আসে না। আজ থেকে তওবা করো, আজ জীবনে গুনাহ করবা না, আজ জীবনে অপরাধ করবা না। নিজে নিজে তওবা করে জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দাও। আর ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি, কার চোখে পানি। আর ডানে বামে কান্নায় দেখো আমার চোখে পানি নাই, আমার মতো কপাল পুরা বুঝিয়ে এই জমিনে আর কেউ নাই। নিজে নিজে তওবা করতে পারলে বান্দা জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।